নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো কাতল মাছ দিয়ে আর কোয়াশ এবং আলু দিয়ে একটা রেসিপি, মাছের তরকারি। যেহেতু এখন গরম সিজন, তো কোয়াশটা খুব ঠান্ডা একটা সবজি, তো সেটাকে ইউজ করে আমরা মাছের একটা তরকারি বানাবো। গরমের মধ্যে আপনারা সবাই এটাই বানিয়ে খাবেন, বাড়িতে খুব আরাম পাবেন। নর্মাল মশলা দিয়ে একদম হালকা ফুলকাভাবে তরকারিটা বানাবো। তা দেখুন, এখানে আমি একটা বড় সাইজের কোয়াশ আর একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। না বেশি পাতলা না বেশি মোটা, এইভাবে মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছি কোয়াশটাকে, এবং আলুটাকেও ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়ে নিয়েছি এখানে কয়েক পিস কাতলা মাছ। তো বন্ধুরা, শুরু করা যাক। আমি প্রথমে মাছগুলোকে ভাজা করে নেব। ভাজা করার জন্য আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হবে, তাহলে মাছগুলো ভাজতে সুবিধা হবে। যেহেতু গরমকাল, সেই জন্যই বলছি, কোয়াশটা খুব ঠান্ডা সবজি, বাড়িতে আপনারা সবাই বানাবেন। এটা খেতে খুব ভালো লাগবে, একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে, এক্সট্রা কিছু আর লাগবে না। দেখবেন বাড়িতে একবার বানিয়ে। আমি এবার মাছগুলোকে একটা একটা করে ভাজা করে নেব, ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব। আমার তেলটাও গরম হয়ে এসছে। তেলটা ভালো গরম না হলে মাছ দিবেন না, তাহলে মাছগুলো আটকে যাবে। এটা আমি কাতল মাছ দিয়ে করছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। রুই মাছ দিয়েও এই তরকারিটা ভালো লাগবে খেতে, কোয়াশ আলু দিয়ে রুই মাছ দিয়েও এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। যতক্ষণ আমার মাছটা ভাজা হচ্ছে, আমি ফুল স্টিমে মাছটা ভাজা করব। যতক্ষণ আমার মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণ চলুন আমরা তরকারির যে মশলাটা সেইটাকে একটা বাটিতে মিক্স করে নিই। তো সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা কম দিবেন, কেননা যেহেতু কোয়াশটা ঠান্ডা সবজি, সেজন্য ঝালটা এই তরকারিটাতে একটু কম যাবে। তাই আমি 1 চামচ পুরো করছি না, অল্প কম। আমি সাথে কাঁচা লঙ্কা ইউজ করব। সাথে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা পেটের জন্য ভালো, জিরার থেকে ধনে গুঁড়োটা ভালো। আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো ইউজ করছি। জিরার গুঁড়ো দিব, কিন্তু অল্প। সাথে একটুখানি আমি এখানে বিট নুন অ্যাড করে দিই। এবার আমি এই পুরো মশলাটাকে ভালো করে জল দিয়ে মিক্স করে রাখবো। যতক্ষণ মাছগুলো ভাজা করবো, মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশে যাবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম আরেকটা পিঠ।
একটু ভালো করে মাছটাকে ভাজা করতে হবে, একদম নরম ভাজা নয়। একটু কড়কড়া করে মাছটা ভাজা করতে হবে। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি ভাজা করতে দিই। একবার আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন এই গরম সিজনে। আপনারা নিজেরাই বলবেন সত্যি খেতে খুব ভালো হয়। আমি আগেও বলেছি আমি কাতল মাছ ইউজ করছি, আপনারা এইখানে রুই মাছও ইউজ করতে পারেন। এটা রুই মাছ দিয়েও ভালো লাগে, যেহেতু কুয়াশটা ঠান্ডা সবজি, তাই আপনারা রুই মাছ দিয়েও এটা করলে সত্যি খুব ভালো লাগে। যারা যারা বন্ধুরা আমার চ্যানেলটি সবসময় দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং বেশি করে আমার চ্যানেলটিকে লাইক দিন, শেয়ার করুন, সবার সাথে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আপনারা যে যে রেসিপিগুলো দেখেছেন সেগুলো বাড়িতে ট্রাই করে দেখুন। সত্যি সবগুলো রেসিপি ভালো, একবার ট্রাই করুন এবং কমেন্টে আমাকে নিশ্চয়ই জানান। দেখুন কড়াইটা ভালো গরম হলে মাছ কি সুন্দর চট করে উল্টে পাল্টে যায়, একটুও লাগবে না কড়াইয়ে। আমি তেলও তেমন বেশি দিইনি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে দিচ্ছি। এবার কড়াইয়ে যতটুকু তেল আছে সেটা দিয়ে আমি তরকারিটা বানাবো, আমি বেশি তেলও ইউজ করছি না। এবার আমি এই সবজিগুলো আলু এবং কোয়াশগুলোকে ভাজা করব। আলু এবং কোয়াশগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, একটু ভালো করে না ভাজলে সবজির যে টেস্টটা সেটা আসবে না। তো একটু টাইম নিয়ে আলু আর কোয়াশটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে প্রথমে। বেশি মোটা করে সবজিটা কাটবেন না, তাহলে সিদ্ধ হতেও সময় নেবে আর খেতেও ভালো লাগবে না, একটু পাতলা করে কাটবেন। দেখুন আস্তে আস্তে আমার আলু এবং কোয়াশ দুটোই সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিই। যেহেতু ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা করছি, সেজন্য এই সবজির মশলাটা একটু ভালো করে ভাজতে হবে। তাই আমি এটার মধ্যে আরও একটু জল অ্যাড করব, যাতে এটা আর ভালো করে ভাজা হয়, নাহলে জিরে আর ধনের গন্ধ করবে তরকারির মধ্যে। সবসময় জিরে আর ধনেগুলো তরকারি বানালে সবজিটা খুব ভালো করে যাতে ভাজা হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো লবণ। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী, যেহেতু এটা একটু ঝোল হবে তাই আমি 1 চামচ আর সামান্য লবণ অ্যাড করলাম। এবার ভালো করে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিই।
দেখুন এবার আমি ঢাকাটা খুলে দেখছি আমার সবজিগুলো মশলার সাথে সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যেহেতু জিরা দিয়ে ধনা দিয়ে তরকারি, তাই মশলাটা খুব ভালো করে ভাজা না করলে এটা একটা কাঁচা গন্ধ করে। খুব ভালো করে মশলাটাকে ভাজতে হয়। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিই। আমি এতে আদা রসুন কিছু ইউজ করছি না। এবার আমি জল দিই। জলটা অবশ্যই এতটুকু পরিমাণে দিবেন যাতে তরকারিটাতে ঝোলও থাকে এবং এটা সিদ্ধগুলো ভালো হয় মাছ এবং সবজি। তাই আমি আরও একটু পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিই। এবার আমি আবার ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ভালো করে ঝোলটা ফুটে উঠবে এবং সবজি মাছ সব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে একবার খুলে দেখবেন সবজিগুলো সেদ্ধ হলো কিনা। দেখুন আমার কোয়াশ সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটলে কেটে যাচ্ছে, আলুটাও সিদ্ধ হয়ে এসছে। কোয়াশটা খুব ভালো একটা সবজি, খুব মানে ঠান্ডা একটা সবজি। গরমকালে এই সবজিটা তো খাওয়া খুবই ভালো। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তা এখন আমি তরকারিটাকে নামাবো আর এটা নেক্সট যে স্টেপটা সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমি তরকারিটা নামিয়ে দিয়েছি। এটা একটু বেশ ঝোল আছে, আপনারা ঝোল কম বেশি অনুযায়ী এটা করতে পারেন। এবার এই তরকারিটার নেক্সট যে স্টেপটা সেটা আপনাদেরকে দেখাবো। আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু তেল একদমই কম। প্রথমে দেখিয়েছি মাছ ভাজার পরে যেটুকু তেল ছিল কড়াইয়ে আমি সেটুকু দিয়েই তরকারিটা করেছি। এবার সামান্য আরেকটু তেল আমি কড়াইয়ে দেব এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিই। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এভাবে সরু করে কেটে নিয়েছি। এবার আমি এটা তেলের মধ্যে ফোড়ন দিই। এবার এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিই। একটু লাল করে না ভাজলে পেঁয়াজের তেলটা তরকারিতে আসবে না, তাই একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নিব। খুব অল্প তেলেই হয়ে যাবে তরকারিটা, বেশি তেল লাগবে না। যেহেতু গরম সিজন তেলটাও কম খাওয়া ভালো। আপনারা দেখতেই পেরেছেন আমি ঝালটাও কম দিয়েছি। দেখুন পেঁয়াজটা এবার লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি সেই মাছের ঝোলের তরকারিটা এর মধ্যে ফোড়ন দিই। ঝোলটা আমি আগে বলেছি আপনারা কম বেশি আপনাদের আন্দাজ মতন দিতে পারেন। এইভাবে মাছটাকে সেকেন্ড টাইম যদি আপনারা সম্বাস দেন আলাদা একটা সেন্ট হবে, যেটা মানে আপনারা যদি না বানান বাড়িতে আপনারা বুঝতে পারবেন না। খুব সুন্দর একটা সেন্ট হয়।
আর এর মধ্যে ধনেপাতাও ইউজ করা যায়। আমি আজকে ধনেপাতা নেই আমার, তাই আমি ইউজ করতে পারছি না। আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই আপনারা নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিবেন কুচি করে কেটে, খুব ভালো লাগবে খেতে। গরম সিজনে এরকম হালকা ফুলকা একটা তরকারি মাছের বানিয়ে খাবেন, সত্যি বলছি একবার ট্রাই করুন, খুব খুব ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং তরকারিগুলো বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানান। না জানালে আমি জানবো কী করে? যারা আপনারা আমার চ্যানেলটিকে দেখছেন তাদেরকে আবারও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার ঝোলটা ভালো মতো ফুটার জন্য অপেক্ষা করুন। খুব ভালো টকবক করে যখন ফুটবে অটোমেটিক এটাতে একটা সেন্ট বেরোবে, যেটা খুবই ভালো লাগবে। আপনারা যখন বানাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সেন্টটা কত সুন্দর, এবং তারপর তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। তো এখন আমার তরকারিটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মতন ফুটে গেছে ঝোলটা, সব সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কোয়াশ আলু সব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিই। দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমি আগেও বলেছি ধনেপাতা আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই এটা মধ্যে ধনেপাতা দিতে পারেন, ধনেপাতা দিলেও খেতে খুবই ভালো লাগবে। একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন, একদম হালকা ফুলকা একটা রেসিপি মাছে, খুব ভালো লাগবে এই গরমে খেতে। তো বন্ধুরা আজকে এতটুকুই, ধন্যবাদ।